এগুলো ডাবল বডির কাছাকাছি, বুঝছেন? এগুলো অনেক বড় গরু। বড় গরু না ভাই? বড় গরু আমার বাছুরটা কি আমরা আর বাছুরটা যে বাছুর হয়েছে ঠিক আছে। আসলে 2 মাস পরে বাছুরটা সেরকম সত্য কথা বলতে ভাই, এই গরুটা ক্রয় করার জন্য 10টা লোক আসলো আমার বাড়িতে। এই যে ভিডিও ছাড়ছি বাড়িতে সরাসরি কালকে, ওই যে ওই ভাই, ওই যে পাবনার, আমাকে এসে বলতেছে ভাই ওই যে ভাই নিচে আমি 10,000 টাকা বেশি দেবো, আমাকে এই গরুটা দেন। আসছে। আপনি কোথা থেকে আসছেন? জি আমরা আছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে। ভাই অনেকদিন ধরে আমাকে ফোন দিছে। তো আসলে অ্যাকচুয়ালি আজ আসি কাল আসি, হঠাৎ করে চলে আসছে। এখন বাজে রাত 1:30টার সময়। তো এই 1:30টার দিকে আসছে ভাইরা আমার কাছে। ভাইরা আসছে গাজীপুর থেকে, আপনারা জানেন রাতে 1টার সময়, অর্থাৎ 1:30টা বেজে গেছিল, তাই না ভাই? আচ্ছা। তো রাত 1:30টার দিকে ভাই আসছে গরু ক্রয় করতে। আমাদের গরুর রাজ্য খ্যাত সেই হারোপাড়া গ্রাম থেকে গরু ক্রয় করবে। কেমন ভাবে গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন, সেই বিষয়বস্তুগুলোই এই ভিডিওর মাঝে থাকবে। তো দর্শক, আপনারা কেমন ভাবে গরু ক্রয় করবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আপনারা জানেন যে আমি মানুষকে কেমনভাবে আমার ভিডিওর মাধ্যমে বা আমি কেমনভাবে উপকৃত করে থাকি। ভাইরা আসছে রাত তার মানে 9টার দিকে, 9:30টার দিকে আসার কথা ছিল। আমি মনে করছি যে হয়তো আসবে না, তবে ভাবছি যে এসে আমাকে হয়তো ফোন দিবে যত রাতই হোক। তো রাত প্রায় 1:30টার দিকে এসে আমাকে ফোন দিল যে ভাই আমরা তো আসছি বর্ণালী স্টেশনে। আর এই সময় আসলে আমাদের এখানে থাকার মতন অবস্থান থাকে না, যে ডাক বাংলাগুলো থাকে ওগুলো বন্ধ হয়ে যায় আর ওরা বাসায় চলে যায়, ফোন রিসিভ করে না। তো পরবর্তীতে আবার একটা বোর্ডিং পেয়েছিলাম, ওইখানে ভাইদের রাখছিলাম, রেখে যে সকালবেলা আমি আসলাম দোকানে, এসে ভাইদের রিসিভ করলাম। তো দর্শক, যাই হোক, এত কথা না বলেই ভিডিওটা দেখতে থাকেন। আমি কেমনভাবে ভাইরা গরু ক্রয় করে, কিভাবে গরু ক্রয় করে। বড় কথা, ইউটিউব চ্যানেল জাস্ট একটা যোগাযোগ ব্যবস্থা। আর গরু ক্রয় করবেন সরজমিনে এসে, কারণ একটা গরু কিন্তু একটা মানুষের স্বপ্ন। একটা গরু মানুষের যে 2, 4, 5, 10,000 টাকা আজ কিনলাম, কালকে ফালাই দিয়ে আর একটা গরু ক্রয় করলাম, তা কিন্তু না। আপনারা যখন গরু ক্রয় করবেন, গরুটা যাতে মানে কতটুকু ভালো, গরুটা থেকে কত লিটার দুধ হতে পারে, গরুটার 4টা বান ঠিক আছে কিনা, গরুটার বাছুর কতটুকু সুস্থ, সেই বিষয়বস্তুগুলো দেখে শুনে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। তো আমি তো ভাই খুব ভালো লোক, আমরা ঢাকা গাজীপুর থেকে আসছি, আপনারাও আসবেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করিয়া। উনি খুব ভালো মনের একজন মানুষ। আপনারা আসেন, সরজমিনে এসে দেখেন, তারপর আপনারা গরু ক্রয় করেন। ওনার কাছে আসলে কোনো রকমের প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আলহামদুলিল্লাহ। আসলে ভাই অনেকদিন ধরে আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে হামিদুল ভাই আপনাদের এলাকায় যাব গরু ক্রয় করতে, আপনি দেখে শুনে বা আমি দেখবো 2, 4, 5টা খামার দেখে যে গরুটা পছন্দ হবে সেই গরুটা আমি ক্রয় করব। আসলে আমার গরু ছিল, আমি অলরেডি আমার এক ভাই কথা দিয়েছি, মানে উনি আমাকে 20,000 টাকা বায়না দিয়ে দিয়েছে। এখন তো আমি ওই গরুটা আর আপনাদের কাছে বিক্রি করতে পারবো না। তো যাই হোক, ওই কালকে পাবনা থেকে যে ভাই আসছিল সুজন ভাই, ওই আমার গরু দেখেই আসছে, এসে আমার গরুটা পছন্দ, খুব পছন্দ ভাই। এখন করছে ভাই যে টাকা ও ভাই বলছে তার সাথে 5,000 টাকা বেশি দেবো, ওই গরুটা আমাকে দেন। কিন্তু আমি তো ভাই ওয়াদা বন্ধ করতে পারবো না, কারণ জবান বরখেলাপ করা মানুষ আল্লাহ পাক তাদেরকে দেখতে পারে না। তো আল্লাহর কাছে শুক্রিয়া। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চলেন হারোপাড়া চলেন, আমার টাইনে ভালো বড় গরু আছে, অনেক কম দামের ভিতরে অনেক সুন্দর সুন্দর গরু আছে, এখানে যেটা পছন্দ ওইটা ক্রয় করবেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, চলেন যাই আমরা হারোপাড়া গ্রামে গিয়ে দেখি কী ধরনের গরু আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর শুরুতেই ভালো জাত উন্নয়নের একটা গাভী দেখতে পেলাম, এটা ব্ল্যাক জার্সি। তো অ্যাকচুয়ালি দর্শক, আপনারা হয়তো জানেন ব্ল্যাক জার্সি বিভিন্ন রকমের কালার হয়, বিস্কুট কালার হয়, ব্ল্যাক কালার হয়, কফি কালার হয়। তো যাই হোক, জার্সির সাথে ফিজিয়াম যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু সবচাইতে বেশি ভালো হয়। আমার এই ভিডিওগুলো যে আপনাদের জন্য কতটুকু উপকার বা উপকৃত হবেন সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি সর্বক্ষণের জন্য চেষ্টা করি আপনাদেরকে, আপনারা জাত উন্নয়ন করেন, জাত উন্নয়নের গাভী ক্রয় করেন। আপনার খামারে যদি জাতের গরু একটা থাকে, ওই একটা গাভী থেকে আপনি একজন সফল খামারি হতে পারবেন, সফলতার পথ অর্জন করতে পারবেন একদম সহজভাবে। অবশ্যই সেই গাভীটা জাতের গাভী হতে হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক জার্সি। গাভীটার প্রাইস মূল্য দাম চাচ্ছে 1,85,000 টাকা। আমরা দাম দর করে এই গাভীটা ক্রয় করার চেষ্টা করব। তো যাই হোক দর্শক, আমার ভিডিওর
সাথেই থাকেন। প্রথম ধাপে আমরা আসলাম, সর্বপ্রথম এই গরুটা দেখলাম। সর্বপ্রথম দেখে গরুটাকে দেখে ভালো লাগছে আর কি। এই যে আমাদের ভাই এরা আসছে, সে দেখতেছে। চলে আসলাম লামিয়া ডেইরি ফার্মে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি, গরু লালন পালন করা কিন্তু খুবই কষ্টদায়ক একটা কাজ। এটা কিন্তু অনেক মানুষই হয়তো শখের বশে ক্রয় করে 2, 4, 5, 10 দিন, 1 মাস কি 2-3 মাস পরে তারা অনেক বিরক্ত অনুভব করে। আর তারপর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে যদি জাতমানের গরু যদি পেয়ে যায় তো বড়ই ভালো, আর জাতের গরু না পালে তো গরু লালন পালন করার প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। তারপরে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা 1-2টা দিয়ে শুরু করবেন, অতিরিক্ত কোনো কিছু দিয়ে শুরু করতে যাবেন না। আর গরু যখন ক্রয় করবেন অবশ্যই ঠান্ডা মাথায় গরু ক্রয় করার চেষ্টা করবেন। আর সবচাইতে বড় বিষয় আমি আপনাদেরকে বলেছি, জাতমান সম্পর্কে আগে আইডিয়া ধারণা নেন, কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন। আর আরেকটা বিষয়, সেটা আমি আপনাদেরকে বলি, দর্শক আপনারা যারা আমাদের এই এলাকাতে আসতে চান, আপনারা সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যের ভিতরে চেষ্টা করব, আমার আসলে হাতের সময় থাকলে আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। এই যে গরু ক্রয় করা কিন্তু একদম সহজ, খুব সহজ একটা বিষয়, কিন্তু গরুটা ক্রয় করে লালন পালন করাটা কিন্তু অনেকটাই কঠিন। আমি বারবার কিন্তু আপনাদেরকে এই মেসেজগুলো দিতে চাই। তবে গরু লালন পালন করা লাভ আছে যদি আপনার ভাগ্যে পজিটিভলি লেগে যায় একবার, তাই রিস্কটা আপনি নিতে পারেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, আমি প্রবাসে থাকি, আমি গরু ক্রয় করছি, ক্রয় করে অনেক ঠকেছি, আমি নিঃস্ব হয়ে গেছি, শেষ হয়ে গেছি। অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে তাদের কথা শুনে। কিন্তু অনেক মানুষ বলে যে ভাই, ভালো গরু কোথায় আছে, কোথায় পাবো, আমাকে একটা ভালো গরু সংগ্রহ করে দেন না ভাই। তো আসলে অ্যাকচুয়ালি অনেক সময় অনেক কষ্ট লাগে আপনাদের কিছু কথা শুনে আমাকে ফোন দেন অনেক প্রবাসী ভাইরা, কিংবা আমাদের দেশে যারা গরুকে অনেক ভালোবাসে, গরু কিনছে, ক্রয় করছে আসলে গরু লালন পালন করার উদ্দেশ্যে, তবু সেই নেশা থেকে বের হতে পারছে না, অনেক টাকা পয়সা লস খাচ্ছে, লসের মুখে পড়তেছে বিভিন্ন দালাল ব্যাপারী। তো অ্যাকচুয়ালি মানুষকে বিশ্বাস করে আপনারা সবসময় বড় ভুল করেন। এই সেক্টরটা ভালো আবার খারাপ, এখানে ভালো মন্দ মানুষ আছে, আল্লাহর দুনিয়ায় এই পৃথিবীতে সব জায়গায় ভালো মন্দ মানুষ আছে। এখন আপনি ওইভাবে মানুষকে বিশ্বাস না করে সরজমিনে আসবেন, যেখানে গরু ক্রয় বিক্রয় হয় পর্যাপ্ত পরিমাণ, সেখানে আসবেন, এসে দেখবেন যে এই গরুটা থেকে কত লিটার দুধ হতে পারে। গরু সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে যে বেচারার বাসায় গরু আছে, হয়তো গরু লালন পালন করে, প্রয়োজনে তাকে নিয়ে আসবেন। আর না হলে আপনি নিজেই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব চ্যানেল আছে, একটু ঘাটাঘাটি করলে কিন্তু জাতমান সম্পর্কে আইডিয়া করা যায়। যেমন আমার চ্যানেলে আপনি দেখবেন, আপনারা যে অনেক গরুর সম্পর্কে আইডিয়া করা আছে, জাতমান সম্পর্কে, সেই বিষয়গুলো দেখবেন যে কী ধরনের গরু হলে কীরকম হবে জাতমান বা দুধের দিক দিয়ে। এই বিষয়বস্তুগুলো কিন্তু এরকম ভিডিও কিন্তু আমি অনেক তৈরি করছি। আমি আপনাদেরকে বারবার বিনীতভাবে অনুরোধ করি, বারবার বলি যে দর্শক আপনারা চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ, এই ভিডিওগুলো ফলো করেন। দেখেন, যেমন এখানে প্রায় 50টার মতন খামার আছে। খামার ঘুরে ঘুরে দেখবেন যে কোথায় ভালো গরু আছে, কোনটা আমার চোখে ভালো লাগতেছে। আমার চোখে ভালো লাগলে হবে না, আপনার চোখে কোনটা ভালো লাগতেছে। ওই একজন দালাল এসে বললো যে ভাই এই গরুটা ভালো, কিংবা ব্যাপারে বললো যে এই গরুটা ভালো। অ্যাকচুয়ালি
ব্যাপারী বিক্রেতা উনি বিক্রি করার উদ্দেশ্যে বাড়িয়ে বলবে কি কমিয়ে বলবে কেউ বলেন, উনি বাড়িয়ে বলবে, এটাই স্বাভাবিক, ভালো হোক খারাপ হোক। আর আপনি ক্রেতা, আপনি চোখের দেখা দেখবেন যে না এই গরুটা ভালো। আর একজন মানুষের যদি গরু পছন্দ হয় যে টাকার সাথে স্বাদ নাই। তো যাই হোক, এই গরুটা আমি জামাল ভাইয়ের কাছে নিয়ে আসলাম। গরুটা জার্সি, মাঝারি সাইজের চাইতে একটু ছোটো বলা যায় আর কি। তো গরুটা কিন্তু অ্যাকচুয়ালি ছোট বড় বিষয় না, জাতটা হলো মেইন। এই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো একটা জাতের গরু আর কি। তো সকালবেলা এসে এই গরুটা পছন্দ হলো। এর আগেও আমি কয়েকজনকে দেখাইছি। তো তারপরে যাই হোক, যার ভাগ্য থাকবে তারই হবে। এটা 10 লিটার একটা আইডিয়া করে গরুটা বিক্রি হলো 1,69,000 টাকা। তো এই ধরনের গরু আপনারা দেখে ক্রয় করার চেষ্টা করবেন। এটা একটা গরু পছন্দ হয়েছে, আর একটা গরু পছন্দ হয়েছে মোস্তাক ডেইরি ফার্মে, ওটা ক্রয় করা হয়েছে। গরু ক্রয় করে মনোতৃপ্ত হয়েছে আপনাদের? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর হাসি মুখ। এই যে এইভাবে গরু ক্রয় করবেন, এইভাবে গরু ক্রয় করলে কখনো কেউ ঠেকবে না। এইখানে মনে করেন যে মোটামুটি অনেক খামার আছে, খামার ঘুরে ঘুরে দেখলাম, দেখে 2টা গরু আমরা ক্রয় করলাম। এই একটা ভালো গরু। এখানে কিন্তু আরো 4টা গরু আছে, আরো 5টা 3টা গরু আছে। 3টা 4টা গরুর ভিতর বেস্ট গরু এটা। ভালো লাগলো আমার কাছে, ভাইদের কাছে ভালো লাগলো। আমরা দাম দর করে কথাবার্তা বলে 3 দিনই। আমার কথা হচ্ছে যে আপনাদের খাওয়া খাদ্য ঠিক আছে, জিনিসটা টোটালি আলাদা। এখন এই গরুটা এইখান থেকে যাবে, একটা জার্নির একটা ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে। প্রথম অবস্থায় এখন মোটামুটি 5-6 লিটার দুধ পালি আল্লাহর কাছে শুক্রিয়া। তার মানে সকালবেলা, ঠিক আছে, সকাল বিকাল দিয়ে আপাতত 10 লিটার দুধ আসুক, পরবর্তীতে 12-13 লিটার দুধ আসবে তো ভাই আরামে। আচ্ছা, আল্লাহর কাছে এটাই শুক্রিয়া, কারণ আমরা ছোট গরু নিচ্ছি, দাঁতে নাই। আমরা বেশি লোভ করব না যে ভাই এই গরুটা থেকে 8 মণ দুধ বা 15 লিটার দুধ 20 লিটার দুধ, ওই লোভটা আমরা করব না, কারণ গরুটা ছোট, গরুটার দামেও কম, ঠিক আছে। সেই হিসাবে ভাইরা লিগেল থাকুক, আমিও লিগেল থাকি, এর ভিতর কোনো ঝামেলা নাই। ওই বললাম যে 18-20 লিটার দুধ হবে, ঠিক আছে, ওই আপনি আমার মান থাকবে না, ঠিক আছে, কারণ এই গরুটার থেকে অত লিটার দুধ হবেও না, সম্ভব না। এই গরুটা তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই টাকা দিয়ে দিচ্ছে। গরু নেওয়ার সময়, ওটা নেওয়ার সময়, ঠিক আছে, টাকা দিয়ে আমরা ওঠাই নিয়ে যাচ্ছি। ভাই টাকা গুনে নেওয়া কিন্তু সুন্নত, রাসূলুল্লাহ সাল্লামের এটা নির্দেশ আছে, প্রত্যেকটা মুসলমানের টাকা গুনে নেওয়া উচিত, কম থাকুক বা না থাকুক। ইতিমধ্যে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, গরু দুধ দোয়ান করা হচ্ছে, এই গরুটার বিক্রি হয়ে গেল। গরুটার প্রাইস মূল্য 1,68,000 টাকা। তো দর্শক, আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। দর্শক, 1,60,65,70 এই রেঞ্জের ভিতরে কত লিটার দুধের আশা করেন? অতিরিক্ত লোভ করা যাবে না। 10 থেকে 11 লিটার, তার কমও হতে পারে, তার চাইতে বেশি হতে পারে, যে যেটাই বলুক না কেন, অতিরিক্ত লোভ আপনারা করবেন না। আমি এই বিষয়গুলো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। অনেক মানুষ আছে লোভনীয় কিছু ভিডিও তৈরি করে যে ভাই 15 লিটার কি 20 লিটার গাভীর দাম মাত্র 1,20,000 টাকা, কি 1,30,40,50, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা গরু ক্রয় করবেন। গরুটা দাঁতেছে কিনা, গরুটার কয় দাঁত, গরুটা কতটুকু সুস্থ, গরুটার বাছুর ওই গরুর কিনা, অনেক বিষয় দেখার আছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো আমি তৈরি করি জাস্ট মাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে, যেন আমার দ্বারাই যেন আপনাদের কোনো ক্ষতি না হয়, কিংবা এই এলাকার কোন মানুষের দ্বারাই যেন আপনাদের কোনো ক্ষতি না হয়। আমি সেই দায়িত্ব নিয়ে আপনাদের মাঝে থাকি এবং ছোট্ট একটি ভিডিও তৈরি করি যেন আরও 10টা লোকের উপকার হয়। কে কী বললো না সেই বিষয়টা আমি ধারি না। যাই হোক, আপনাদের উপকার হলেই সেটাই আমার সার্থক হবে এবং ভিডিও তৈরি করা আগ্রহ বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দর্শক আমরা দেখব এই গাভীটা থেকে কত লিটার দুধ হবে। তো এই গাভীটা থেকে কত লিটার দুধ হবে সেই আইডিয়া করে দিয়ে গরু ক্রয় করব সেটাও না, অ্যাকচুয়ালি গাভীটার জাতমান সেই আইডিয়া করে আমরা গাভী ক্রয় করব। দর্শক ওইটা থেকে দুধ আসলো, এই যে দেখতে পাচ্ছেন এটা কত হতে পারে, 7-8 লিটার। 7 লিটার 7 লিটার দুধ আসে দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই 7 লিটার না? আচ্ছা আমরা 1 লিটার কম ধরলাম, 7 আমরা 1 লিটার। লিটার কমই দিলাম, ঠিক আছে 7 লিটার 8 লিটার আছে, আমরা 7 লিটার ধরলাম। ঠিক আছে। তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওটা থেকে দুধ দোয়ানো হলো। দুধ দোয়ানো কিরম মজা ভাই? খুব মজা। ঠিক আছে, তাহলে কি মজা হলো। ঠিক আছে, গরুটা বিক্রি হয়ে গেল, ভাই আমাদের ভাই গরু নিল। তো যাই হোক, এই যে এইভাবে আপনারা দেখে শুনে গরু ক্রয় করবেন সবসময়ের জন্য। এটা খালি নিয়ে এখন বেঁধে রাখবেন আর দুধ দোয়ান করে দুধ বিক্রি করবেন, কোনো টেনশন নেই। আপনারা গরু ক্রয় করলেন, গরু ক্রয় করে কতটুকু তৃপ্তি পেলেন? জি আলহামদুলিল্লাহ, আমরা খুব তৃপ্তি সম্পূর্ণভাবে আমরা গরু দুইটা গরু কিনেছি আমরা হামিদুল ভাইয়ের মাধ্যমে। আমরা খুব উপকৃত হয়েছি হামিদুল ভাইয়ের মাধ্যমে। আপনারা সবাই আসবেন। হামিদুল ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। হামিদুল ভাই অত্যন্ত ভালো মানুষ বলতে গেলে শুধু ভুল হবে। উনি অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষ বলতে যা বোঝায়, উনি আমাদের সাথে ঘোরাফেরা করতেছেন, সময় লস করতেছেন, দোকান বন্ধ করে আমাদের সাথে ঘোরাঘুরি করতেছেন, আমাদের দেখে শুনে ভালো মানের ভালো জাতের গরু কিনে দিয়েছেন। আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি। আলহামদুলিল্লাহ। তো দর্শক আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন, অবশ্যই 2-4-5টা খামার দেখে এইভাবে যেভাবে আমার ভাইজানরা গরু ক্রয় করলেন ঠিক এইভাবে গরু ক্রয় করবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আসলে এইখানে কিন্তু অনলাইনের মাধ্যমে গরু ক্রয় বিক্রয় করা হয়। এখানে বেশি সময় নেয় না, অনেক ক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন যে সব সময় তার মানে ক্রেতা এই যে গরু বিক্রি হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে এসে ভাইরা যেভাবে আসলো এইভাবে এসে আপনারা গরু ক্রয় করবেন। তো ভাই মনোতৃপ্ত হয়েছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণ মনোতৃপ্ত। গরুর দাম ঠিক আছে না? ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। গরু জাতমান সব দিক দিয়ে ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। এখন শুধুমাত্র খুশি কি আমাকে মাঝে মধ্যে ফোন দিয়েন, ইনশাআল্লাহ। ফোন দেন না ভাই? জি, ইনশাআল্লাহ। মাঝে মধ্যে ফোন দিয়েন যে ভাই গরুটা কিরকম আছে, ঠিক আছে, গরুটা থেকে কত লিটার দুধ হচ্ছে, ঠিক আছে, এই বিষয়বস্তুগুলো আমাকে বললে আমি আমার দর্শকদের বলতে পারবো। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।